সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ এখন বর্তমানে আপনি অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে যান, অথবা ব্যাংকের সঙ্গে যে ডিবিটি লিঙ্কটা করতে যান, অথবা ভোটার কার্ড আপনি কোনো রকম কারেকশন করবেন, ভোটার কার্ডে কোনো রকম কাজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনি দেখে দেবো যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে এখন মতো মোবাইল নাম্বার লিঙ্ক করেননি, তারা আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো। এবং সঙ্গে যাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন সেটা চেঞ্জ করতে, সেই চেঞ্জটা কিভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেব। বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ কিন্তু খুব সহজে করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখ। তো সর্বপ্রথমে আপনি গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এই যে আধার যে এই অ্যাপ্লিকেশনটি, এটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন, এবং যাদের কিন্তু আপডেট নেই অবশ্যই আপডেট করে নেবেন। এখনো তো বর্তমানে নতুন আপডেট এসেছে। তারপর আপডেট হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করার পর সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে কিন্তু অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, সবগুলো পারমিশন একে একে অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে বিগিং জার্নি বলে একটা অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কন্টিনিউ টু রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এন্টার ইওর আধার নাম্বার এই অপশানে ক্লিক করবেন। করে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার মোবাইলে একটি সিম কিন্তু সিলেক্ট করতে হবে। এবার এই সিমটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন যে হিসেবে টাকা রয়েছে। ঠিক আছে, সিমটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে অপশান আসবে, সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এসএমএসটা চলে যাবে এবং ভেরিফিকেশন হবে, এইভাবে দেখতে পাচ্ছেন। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর আপনার সামনে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যদি এরকম শো হয়, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু অন্য নাম্বার কিন্তু লিঙ্ক রয়েছে, কিন্তু আপনি যে সিমটা সিলেক্ট করেছেন এটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। হ্যাঁ, আমার আধার কার্ডের সঙ্গে অন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক ছিল, কিন্তু সেটা আমার কাছে এখন নেই, হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম শো হয় আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি স্টার্ট ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার ফেসটা সঠিক ভালো করে দেখবেন। তারপর ফেস অথেন্টিকেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আপনার আধার কার্ডটি ফেস হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা এখানে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, যে কন্টিনিউ টু সেট পিন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার 6 সংখ্যার একটা পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা এখানে কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পরে কনফার্ম পিন নিচে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিনটা কিন্তু সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, পিনটা সেট আপ হয়ে যাবে। আর এনেবল করতে যান সেক্ষেত্রে পারমিশন দেবেন, নাহলে কিন্তু ইউজ অনলি যে পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডে শো হয়ে গেছে। এবার যদি আপনি আধার কার্ডটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড আধার অপশানে ক্লিক করেও আপনি আধার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আগে কি হতো যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই তবে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারতেন, কিন্তু এখন বর্তমানে ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার ফ্যামিলিতে অন্য কারো যদি আধার কার্ড এখানে অ্যাড করতে চান করতে পারেন। এবার মেন কথা হলো সার্ভিস অপশান নিচে দেখতে পাচ্ছেন, এই সার্ভিস অপশানে ক্লিক করবেন। এই সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে আপডেট মোবাইল নাম্বার, একটা অপশান দেওয়া রয়েছে মোবাইল নাম্বার আপডেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে মোবাইল নাম্বার আপনি আপডেট করবেন এর জন্য 30 দিন সময় লাগবে, কিন্তু 30 দিন লাগে না, মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়ে যায় লিঙ্কটা। এবার আপনি 75 রুপিস পেমেন্ট করতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। এবার নিচে আপনি কী করবেন, কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু এন্টার ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার আধার কার্ডে কারেন্ট মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। সেই ওটিপি বসিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নিউ মোবাইল নাম্বার। এবার আপনি যেই নতুন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে যান সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এবার এখানে নতুন মোবাইল নাম্বার বসিয়ে এখানে কিন্তু যে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে নতুন মোবাইল নাম্বারটা আপনি বসালেন সেই নতুন মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাবে, নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা আগে লিঙ্ক ছিল, কিন্তু বর্তমানে আপনি কোন নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে। এবার কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ফেস অথেন্টিকেট
অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সরাসরি কিন্তু ফেস অথেন্টিকেশন পেজে নিয়ে চলে যাবে। সঠিকভাবে ফেসটা দেখাবেন, ফেসটা দেখে দেওয়ার পর তারপরে ফেস অথেন্টিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন আপনার ওল্ড মোবাইল নাম্বার কোনটা ছিল এবং নিউ মোবাইল নাম্বার কোনটা আপনি লিঙ্ক করছেন এখানে কিন্তু শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু কন্টিনিউ টু পে 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর কিন্তু আপনাকে 75 রুপিস এখানে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এবার সঠিকভাবে আপনার এখানে ইউপিআই রয়েছে, আপনার নেট ব্যাঙ্কিং রয়েছে, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। এবার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং একটি রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এটা আপনি অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন, পরবর্তী সময় স্ট্যাটাস চেক করার জন্য লাগবে। এবার স্ট্যাটাস চেক করে সার্ভিস অপশানে ক্লিক করবেন, তারপর ট্র্যাক মাই রিকোয়েস্ট এখানে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে ড্রাফট, তারপরে পেমেন্ট, তারপরে ভ্যালিডেশন এটা হয়ে গেছে। এবার কমপ্লিটটা কিন্তু ইন প্রোগ্রেস অবস্থায় রয়েছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। এবার আপনাদের কিছু কথা বলে লাগে, শুনুন ভালো করে, মনে সহকারে শুনুন। এই যে অ্যাপ থেকে তারাই মোবাইল নাম্বার আপডেট করতে পারবে যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে পুরাতন যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। কিন্তু যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল কিন্তু সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে নেই, হারিয়ে গেছে বা আপনার কাছে নেই কোনো কারণে, তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ থেকে আপনার কিন্তু মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন না। এই অ্যাপ থেকে তখনই করতে পারবেন যখন কিন্তু পুরাতন মোবাইল নাম্বারে ওটিপি একটি যাবে, সেই ওটিপিটা যদি আপনি বসাতে পারেন সেক্ষেত্রে আপনি নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এবার অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে দাদা, যে আমার পুরাতন মোবাইল নাম্বার যেটা লিঙ্ক ছিল সেটা তো হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমি নতুন মোবাইল নাম্বারটা কীভাবে আপডেট করবো, তার কি কোনো পদ্ধতি রয়েছে? হ্যাঁ, পদ্ধতি রয়েছে। অথবা আরও অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে আমার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, একদম আমি ফার্স্ট টাইম লিঙ্ক করবো, সেক্ষেত্রে কী পদ্ধতি রয়েছে? সেক্ষেত্রে একটাই পদ্ধতি রয়েছে, আপনাকে আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার সেন্টারে গিয়ে আপনাকে আধার কার্ডে মোবাইল নাম্বারটা খুব সহজে আপডেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আধার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করে এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনি একে একে বসাবেন। এবার এটা নিয়ে যদি ভিডিও চান, সম্পূর্ণ ডিটেল ভিডিও চান যে মোবাইল নাম্বার আপডেট করার অথবা আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করার, যে অ্যাপয়েন্টমেন্ট বুক করার যে পদ্ধতিটা সেটা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, কীভাবে রিসিপ্ট ডাউনলোড করবেন, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা তো খুবই সহজ পদ্ধতি। এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এবং কোন আধার সেবা কেন্দ্রে আপনি যেতে চান সেই আপনি ডেটটা সিলেক্ট করবেন, টাইমটা সিলেক্ট করবেন, টাইম সিলেক্ট করে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। যেমন আপনার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার বসিয়ে তারপরে এখানে কিন্তু যে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, এখানে বলে দেওয়া হয়েছে যে কী আপডেট করতে চান। মোবাইল নাম্বার যদি আপডেট করতে চান সেখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনি যেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কী করবেন, এখানে যে টামাটো ঠিক চিহ্ন মেরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে। বুক হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে না, এখানে যদি বুক করে নেবেন, বুক হয়ে যাওয়ার পর একটা রিসিপ্ট কিন্তু শো হবে। এবার সেই রিসিপ্ট আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর যেই ডেটটা আপনি সিলেক্ট করেছেন এবং যেই টাইমটা সিলেক্ট করেছেন এবং যেই আধার সেবা কেন্দ্রে সিলেক্ট করেছেন সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। আপনি আধার কার্ড এবং আপনি মোবাইলটা নিয়ে সেখানে যাবেন, যাওয়ার পর কোনো রকম লাইন দিতে হবে না, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট যদি বুক যদি না করেন সেক্ষেত্রে কিন্তু বিশাল লাইন আপনাকে দিতে হবে। কিন্তু যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে যান সেক্ষেত্রে সেই টাইমে কোনো রকম লাইন দিতে হবে না। আপনি যাবেন, মোবাইল নাম্বার আপডেট করবেন, বাড়ি চলে আসবেন এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এই পদ্ধতি ছাড়া আর কোনো রকম কিছু পদ্ধতি নেই। আপনাদের এই যে পদ্ধতিগুলি দেখালাম, যে অ্যাপের দ্বারা আপনি মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন, তখনই করতে পারবেন। কখন করতে পারবেন? তখনই করতে পারবেন যখন আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আপনি বসাতে পারেন সেক্ষেত্রে আপনি নতুন মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন। কিন্তু যাদের পুরাতন যে মোবাইল নাম্বারটা যারা লিঙ্ক ছিল সেটা হারিয়ে গেছে, সেটা আপনার কাছে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার সেন্টারে গিয়ে কিন্তু যে আপডেটটা করতে হবে। অথবা যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ফার্স্ট টাইম লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার সেন্টারে গিয়ে কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সরকারি সিস্টেম। এছাড়া আর অন্য কোনো রকম পদ্ধতি নেই। আপনারা অন্য জায়গায় গিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু এই পদ্ধতি ছাড়া আর কোনো রকম কিন্তু পদ্ধতি নেই। এটা হলো গভর্নমেন্টের সঠিক পদ্ধতি, এই সিস্টেমটা গভর্নমেন্ট চালু করেছে। ঠিক আছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন।